নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউ স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেওয়ার আছে, সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ও যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব, তো সন্তোষ ট্রফিতে আমাদের বাংলা দলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব যে সেমিফাইনালে সার্ভিস টিমকে 4-2 গোলে হারিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেল আমাদের বাংলা দল। তো অন্যদিকে কেরালা 5-1 জিতে তারাও কিন্তু ফাইনালে উঠেছে। তো ফাইনাল ম্যাচ কিন্তু হতে চলেছে 31শে ডিসেম্বর, অর্থাৎ কালকে সন্ধ্যে 7:30 থেকে। তো এই ম্যাচটি দুই দলই এই মুহূর্তে খুবই ভালো পারফরমেন্স করে কিন্তু ফাইনালে পৌঁছেছে। আশা করছি আমরা একটি ভালো ম্যাচ দেখব এই ফাইনালে। তো আশা করব যে আমাদের বাংলা দল যেন ফাইনাল ম্যাচ জিততে পারে। এই ছিল সন্তোষ ট্রফিতে আমাদের বাংলা দলকে নিয়ে আপডেট। এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট, যিনি কিনা চোটের কারণে দীর্ঘ কয়েকটি ম্যাচ তিনি কিন্তু খেলতে পারেননি মোহনবাগানের জার্সি গায়ে। তো এই মুহূর্তে যে চূড়ান্ত আপডেটটি রয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করছেন। রবিবার কিন্তু তিনি বল পায়ে পুরোদমে অনুশীলন করেছেন এবং সোমবার যে সকালে মোহনবাগান অনুশীলন হয়েছিল সেখানেও তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করতে তাকে দেখা গেছে। আশা করা যাচ্ছে পরবর্তী যে মোহনবাগান ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন গ্রেগ স্টুয়ার্ট। তবে পুরো ম্যাচটি তিনি খেলবেন কিনা 90 মিনিট এর একটি প্রশ্নচিহ্ন থাকবে, কেননা এখনও পর্যন্ত তিনি কিন্তু পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত নন। তবে মোহনবাগানের জন্য ভালো দিক যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করছেন, তিনি খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ করার চেষ্টা করছেন। অন্যদিকে আরেক ম্যাজিশিয়ান দিমিত্রি পেত্রাতস, তাকে নিয়ে যে আপডেটটা দেব, তিনি মোহনবাগান অনুশীলনে আসলেও তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করছেন না। তার যে চোট রয়েছে সেই চোটটি এখনও সুস্থ হয়নি, সেই কারণে তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করছেন না। তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে রিহ্যাব সেশনই করছেন। তো আশা করা যাচ্ছে এখনও 1 সপ্তাহের মতন সময় কিন্তু লাগবে দিমিত্রি পেত্রাতসের তার চোটটি রিকভার করতে। তো আশা করা যাচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল যে ডার্বি ম্যাচটি রয়েছে 11ই জানুয়ারি, সেই ম্যাচের আগে দিমিত্রি পেত্রাতস সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং সেই ডার্বিতে আমরা তাকে দেখতে পারবো। এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনবীর সিংকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি ম্যাচ ঘিরে একটি জটিলতা সৃষ্টি হয়েছে মনবীর সিং এর। তো এই ম্যাচে নাও থাকতে পারেন মনবীর সিং, কেননা গত দুদিন যে মোহনবাগান অনুশীলন হচ্ছে সেই অনুশীলনে কিন্তু অনুপস্থিত মনবীর সিং, কেননা তার এই মুহূর্তে গায়ে হলুদ হয়েছে, বিয়ে হবে, সেই কারণে তিনি কিন্তু ছুটি নিয়েছেন। তো এই হায়দ্রাবাদ এফসি ম্যাচে নাও থাকতে পারেন কিন্তু মনবীর সিং। যদি তিনি হায়দ্রাবাদ ম্যাচের আগে মোহনবাগান অনুশীলনে যোগ দেয় তাহলে তিনি কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে থাকবে, নচেত তিনি যদি হায়দ্রাবাদ ম্যাচের আগে অনুশীলনে না ফেরেন তাহলে হায়দ্রাবাদ এফসি বনাম মোহনবাগান যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে অনিশ্চিত মনবীর সিং। এর পরের যে আপডেটটা দেব, অর্থাৎ লাস্ট যে আপডেটটা দেব অ্যালেক্স সাজিকে নিয়ে। তো অ্যালেক্স সাজি এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং যে কোনো বিদেশি মানের ডিফেন্ডারের থেকে অনেকটাই ভালো পারফরমেন্স করছেন কিন্তু অ্যালেক্স সাজি এই হায়দ্রাবাদের ডিফেন্স লাইনে। তো দীর্ঘ দিন থেকেই মোহনবাগান চেয়েছে হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্স সাজিকে নিতে, তো কোনো রকমই ঠিকঠাক হয়নি। তো এই মুহূর্তে যে খবরটি রয়েছে যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না হলেও পরবর্তী যে সামার ট্রান্সফার উইন্ডো আসছে সেই সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যালেক্স সাজিকে নিতে চাইছে মোহনবাগান। তো সূত্র মারফত খবর এই মুহূর্তে যেটি রয়েছে, মোহনবাগান অ্যালেক্স সাজির এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যালেক্স সাজির এজেন্টের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু চূড়ান্ত করবে মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।